بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلقنا وجعلنا أمة محمد صلى الله عليه وسلم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বৈশ্বিক মহামারী করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, প্রভাষক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। আজকে ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের তাফসির শিক্ষা কোর্সের এটি আমার ৬ নম্বর লেকচার। লেকচারের শিরোনাম সূরা আনফালের ৩৮ নং আয়াত থেকে ৪৪ নং আয়াত পর্যন্ত সরল অনুবাদ, ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে করোনাকালীন এই সময়ে তোমরা সকলেই বাড়িতে অবস্থান করছো। আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই প্রত্যাশা রাখি এবং শুরু করছি। আসো আমরা শুরু করি সূরা আনফালের ৩৮ নং আয়াত থেকে এর সরল তর্জমা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে ধারাবাহিকভাবে ৩৭ নং আয়াত পর্যন্ত পূর্ববর্তী ৫টি লেকচারে অনুবাদ, ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট আলোচনা শুনে এসেছি। আজকে ৩৮ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল্লাযীনা কাফারু ইয়ানতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফা ওয়া ইয়াউদু ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অত্যন্ত চমৎকার ভাবে কাফিরদের সম্পর্কে বলছেন যে, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, লিল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে, যারা কাফির, তাদেরকে আপনি বলুন, ইয়ান্তাহু, নাহা ইয়ান্তাহু শব্দের অর্থ হলো বিরত থাকা। ইয়ান্তাহু, যদি তারা বিরত থাকে, ইউগফার লাহুম, তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, মা ক্বাদ সালাফা, যা পূর্বে তারা করেছে, পূর্বে যা অতীত হয়ে গেছে। তার মানে অতীতে তারা যে কুফরি করেছে, যে পাপ কর্ম করেছে, এই সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ওয়া ইয়াউদু, আর যদি এই কুফরি এবং এই অন্যায় কাজে আবারও তারা ফিরে আসে, আদা ইয়াউদু, যদি তারা আবারও ফিরে আসে, ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে অবশ্যই তাদের জন্য রয়েছে সুন্নাতুল আউয়ালিন। সুন্নাহ মানে হলো পথ বা মত বা দৃষ্টান্ত বা উদাহরণ। আউয়ালিন, পূর্ববর্তী যুগের যে সমস্ত লোক চলে গেছে তাদের, পূর্ববর্তীদের, আগের লোকদের দৃষ্টান্ত তাদের জন্য রয়েছে। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতান ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা বাসীর। আল্লাহ তাআলা এখানে মুসলিমদের করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়াকাতিলুহুম, আর তাদের সাথে, তাদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকো, লড়াই করতে থাকো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা সরে না যায়, বিপর্যয়, বিশৃঙ্খলা নির্মূল না হয়ে যায়। ফিতনা শব্দের একটি অর্থ হলো বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা, বিপর্যয়। এরপরে আল্লাহ বলছেন, ওয়ায়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আর দিন যেন পুরোপুরি ভাবেই, সকল ক্ষেত্রে আল্লাহর দিন পুরোপুরি ভাবে প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করতেই থাকো। ফাইন ইনতাহু
ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর ফাইন ইনতাহাউ। এরপর যদি বিশৃঙ্খলা এবং বিপর্যয়, ফিতনা ফাসাদ থেকে তারা বিরত হয়, তাহলে ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর, তাহলে তারা যা করছে এই বিষয়ে আল্লাহ তাআলা সবকিছুই দেখেন এবং শোনেন। আল্লাহ কি বলছে এখানে? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, যতক্ষণ পর্যন্ত ফিতনা নির্মূল না হবে, ওয়া ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ, দ্বীন পরিপূর্ণভাবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা লাভ না করবে, ততদিন পর্যন্ত লড়াই করতে থাকো, যুদ্ধ করতে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় বুঝতে পেরেছো। এর পরের আয়াতে 40 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়াইন তাওয়াল্লাউ, আর তারা যদি বিমুখ হয়ে যায়, সত্য গ্রহণ না করে, তাওয়াল্লাউ তারা মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়, ফা'লামু তাহলে মুমিনেরা তোমরা জেনে রাখো যে আন্নাল্লাহা মাওলাকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, নি'মা মানে কতই না উত্তম, তোমরা এটির অর্থ জানো। নি'মাল মাওলা, আল্লাহ কতই না উত্তম একজন অভিভাবক, অলি, ওয়া নি'মান নাসীর এবং কতই না উত্তম একজন নুসরতকারী, সাহায্য প্রদানকারী। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 41 নং আয়াতে বলছেন, ওয়া'লামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিলি ইন কুনতুম আমানতুম বিল্লাহ وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গনিমতের যে সম্পদ, এটি বন্টন করবার রীতি সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়া আলামু, আর তোমরা জেনে রাখো, আন্নামা গনিমতুম মিন শাই, তোমরা গনিমত হিসাবে যা লাভ করেছো, আন্নামা গানিমতুম, গানিমতুম গনিমত হিসাবে তোমরা, মিন শাইইন যা কিছু পেয়েছো, গনিমত হিসাবে যুদ্ধে যে সমস্ত অর্থ সম্পদ তোমরা লাভ করেছো, ফাআন্না লিল্লাহি খুমুসা, এই সম্পদের মধ্য থেকে ফাআন্না লিল্লাহি খুমুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য থাকবে খুমুসা, 5 ভাগের 1 ভাগ, ওয়ালির রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওয়ালিদিল কুরবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য, ওয়াল ইয়াতামা ইয়াতিমদের জন্য, ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য, ওয়াবনিস সাবিল এবং মুসাফির যারা আছে তাদের জন্য, অসহায় মুসাফির। আল্লাহ এই এই শর্তগুলো যুক্ত করে দিয়েছেন কেন? ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান রেখে থাকো, ওয়ামা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান, ওয়ামা আর যাহা, আনজালনা আমি অবতীর্ণ করেছি, আলা আবদিনা আই আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান, মীমাংসা হবার দিনে, চূড়ান্ত হবার দিনে, ফায়সালার দিনে, সত্য মিথ্যার পার্থক্যকারী দিনে, তোমরা ওই দিনে আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি তার উপরে তোমরা বিশ্বাস স্থাপন যদি করো। আর কি? ইয়াউমাল তাকাল জামআন, যেই দিন দুটি বাহিনী পরস্পরের মুখোমুখি হয়েছিল, কাফির এবং মুসলমানরা পরস্পর মুখোমুখি হয়েছিল, সেই ফায়সালার দিন যা আমি আমার বান্দার প্রতি নাজিল করেছিলাম তার উপরে তোমরা ঈমান রাখো, ঈমান আনো। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ের উপরে ক্ষমতাশালী, শক্তিবান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরের আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম ওয়ালাউ তাওয়াআদতুম লাখতালাফতুম ফিল মিআদি ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাতিন ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাতিন ওয়া ইন্না
ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বদর যুদ্ধে কাফিরদের বাহিনী, আবু জেহেলের বাহিনী এবং মুসলিমদের বাহিনীর অবস্থান কোথায় কিভাবে ছিল সেই বর্ণনাটি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে স্মরণ করো ওই সময়ের কথা, ঈদ যখন আনতুম আপনারা ছিলেন বা তোমরা ছিলে বিল উদওয়াতিদ দুনিয়া। উদওয়াতুন শব্দের অর্থ হলো উপত্যকা, আর দুনিয়া দানা দনুবুন মানে হলো নিকটবর্তী। আমরা এই জন্য দুনিয়াকে দুনিয়া বলি যে এটা অত্যন্ত নিকটবর্তী বা ক্ষণিকের। দুনিয়ার অর্থ হলো নিকটবর্তী। তো বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্মরণ করুন ওই সময়ের কথা, ইদ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া, যখন তোমরা নিকটতম উপত্যকায় অবস্থান করছিলে ওই সময়ের কথা স্মরণ করো। আর ওয়াহুম বিল উদওয়াতিল কুসওয়া, আর তারা অর্থাৎ আবু জেহেলের বাহিনী তারা অবস্থান করছিল কুসওয়া আকসা, কুসওয়া কুসুবুন, আকসা শব্দের অর্থ হলো দূরবর্তী, আকসা দূরবর্তী, তা থেকে কুসওয়া, কুসওয়া এখানে বলা হচ্ছে যে দূরবর্তী উপত্যকায় তারা অবস্থান করছিল। ওয়ার রাকবু আসফালা মিনকুম, ওয়ার রাকবু রাকেবা ইয়ারকাবু রাকবুন, রাকবুন শব্দের অর্থ হলো মুসাফির দল বা ভ্রমণকারী অবস্থায় যে দলটি ছিল কাফেলা, এই কাফেলাকে বলা হচ্ছে ওয়ার রাকবু, আর এই কাফেলা আসফালা মিনকুম তোমাদের নিম্নে অবস্থান করছিল, তোমাদের চেয়ে কিছুটা নিচু ভূমিতে অবস্থান করছিল। আর আল্লাহ বলছেন ওয়ালাউ তাওয়াআতুম, আর যদি তোমরা পরস্পরের মধ্যে তাওয়াআতুম কোন সিদ্ধান্ত নিতে চাইতে তোমরা পরস্পরের মধ্যেই, তাহলে লাখতালাফতুম ফিল মিআদ, মিআদ মানে এই ওয়াদা বা অঙ্গীকার, লাখতালাফতুম ইখতিলাফ করতে, ফিল মিআদ এটি বাস্তবায়ন করতে, এই ওয়াদাটি বাস্তবায়ন করতে তোমরা মতবিরোধ দেখতে পেতে, মতবিরোধ সৃষ্টি করতে, মতবিরোধ ঘটে যেত। ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, ওয়ালাকিন কিন্তু, লিয়াকদিয়াল্লাহু আল্লাহ ফায়সালা করতে চান বা আল্লাহ ফায়সালা করলেন, আমরান এমন বিষয়, কানা মাফউলা যা ঘটাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ঘটাতে চেয়েছেন, তিনি যা ঘটার কথা আল্লাহ তাআলা তাই ঘটিয়ে দিলেন। কেন ঘটালেন? লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাতিন ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাতিন, এটা আল্লাহর ঘটাবার উদ্দেশ্য হলো যাতে করে যারা ধ্বংস হওয়ার তারা সত্য এবং মিথ্যা স্পষ্ট হওয়ার পর যেন তারা ধ্বংস হয়, আর ওয়াইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাতিন, আর যারা বেঁচে থাকার তারা যেন সুস্পষ্টভাবে তাদের সামনে সত্য এবং মিথ্যা প্রমাণিত হবার পরে, সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে যাবার পরে যেন তারা জীবিত থাকে। ওয়াইয়াহইয়া হায়াউন জীবিত থাকে, হায়াত। ওয়াইন্নাল্লাহা লাসামিউন আলীম, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কলিলা ওয়ালাউ আরাকাহুম কাসীরান লাফাশিলতুম ওয়ালা তানাযাআতুম ফিল আমরি ওয়ালাকিন্নাল্লাহা সাল্লামা ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধের একটা পরিস্থিতি, একটা অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলছেন, ইয ইউরিকাহুমুল্লাহ, ইয ইউরিকাহুমুল্লাহ ফি মানামিকা কলিলা। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে যখন যখন ইউরিকাহুম তাদেরকে তোমাকে দেখিয়েছি, ইউরিকা তোমাকে দেখিয়েছি, হুম তাদেরকে, আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা যখন তোমাকে দেখিয়েছেন বা আপনাকে দেখিয়েছেন ফি মানামিকা আপনার ঘুমের মধ্যে অর্থাৎ স্বপ্নে, হুম কলিলান তারা ছিল সংখ্যায় কম। এখানে বদর প্রান্তরে কাফির মুশরিকদের যে সংখ্যা, এই সংখ্যাটির কথা বলা হচ্ছে। এই যে ইউরিকাহুমুল্লাহ, যখন আল্লাহ তাআলা আপনাকে দেখালেন, দেখিয়েছেন, ফি মানামিকা আপনার ঘুমের মধ্যে অর্থাৎ আপনাকে স্বপ্নে দেখিয়েছেন, কলিলান অল্প সংখ্যক, এই এই সময়ের কথাটি স্মরণ করুন। আর কি, ওয়ালাউ আরাকুম কাসীরান লাফাশিলতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আরাকুম কাসীরা, আর আমি যদি
তাদের কাফেরদের এই সৈন্য সংখ্যা বেশি দেখাতাম, ওয়ালাউ যদি আরাহুম আমি তাদেরকে দেখাতাম কাসীরান বেশি, সংখ্যায় বেশি যদি দেখাতাম, তাহলে লাফাশিলতুম তাহলে তারা কাপুরুষতা করত এবং এই যুদ্ধের ময়দান থেকে অনেক ফিরে চলে যেত। আর কি তারা সাহস হারিয়ে ফেলতো। আর ওয়ালা তানাজাআতুম ফিল আমরি এবং এই বিষয়টির ব্যাপারে যুদ্ধ সম্পর্কে, যুদ্ধ করবে কি করবে না এ বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়ে যেত, বিতর্ক তৈরি হয়ে যেত। তানাজাআতুম পরস্পর পরস্পরের বিরোধিতা করত, বিতর্ক শুরু করে দিত। ওয়ালাকিন্নাল্লাহ সাল্লামা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে তোমাদেরকে রক্ষা করেছেন, তিনি নিরাপত্তা দিয়েছেন, সালেম রেখেছেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর পর্যন্ত, তোমার মনের ভিতরে কি আছে, সুদূর মানে বুক, বিযাতিস সুদূর তোমার অন্তরের ভিতরে যা আছে তাও আল্লাহ তাআলা জানেন। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ৪৪ নম্বর সর্বশেষ আয়াত, আল্লাহ বলছেন ওয়াইদ ইউরিকুমুহুম وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয ইউরিকুমুহুম আর যখন তোমরা ইযা ইযাল তাকাইতুম ফি আ'য়ুনিকুম ক্বালিলা যখন তোমরা পরস্পরের মুখোমুখি হয়েছিলে, ইজাল তাকাইতুম পরস্পরের মুখোমুখি হয়েছিলে, তখন তোমাদের তখন কাফিরদেরকে তোমাদের চোখে কম সংখ্যক দেখিয়েছেন। কালিলান কম সংখ্যক দেখিয়েছেন, ইউরিকুমুহুম তোমাদেরকে কম সংখ্যক দেখিয়েছেন। আল্লাহ এখানে মুমিনদেরকে বলছেন যে কাফিরদের সংখ্যাটি তোমাদের কাছে খুব কম করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়া ইউকাল্লিলুকুম ফি আ'য়ুনিহিম আর ওয়ায়ুকাল্লিলুকুম আর তোমাদেরকেও দেখানো হয়েছে ফি আয়ুনিহিম তাদের চোখে কম করে, ওয়ায়ুকাল্লিলুকুম কম করা হয়েছে, কম করে দেখানো হয়েছে ফি আয়ুনিহিম তাদের চোখে। কেন? লিয়াকুদিয়াল্লাহু আমরান কানা মাফউলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ঘটাতে চাচ্ছেন যে এই ঘটনাটি ঘটবে সেটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য, তা ঘটানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দেখাচ্ছেন। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সকল বিষয় প্রত্যাবর্তন করে, সবকিছু আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংক্ষেপে অনুবাদটি জানলাম, এবারে বিস্তারিত সংশ্লিষ্ট ব্যাখ্যার দিকে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছ ৩৮ নং থেকে ৪৪ আয়াতের ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট আলোচনা। ৩৮ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখো বলছেন কুল্লিল লাযীনা কাফারু ইয়ান্তাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফা। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান, এত দয়ালু যে আল্লাহ তাআলা চাচ্ছেন যে বান্দা আমার পথে ফিরে আসুক, আমার অনুসরণ করুক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন। এই কারণে কোন অমুসলিম যদি আল্লাহদ্রোহিতা করতে থাকে, কোন কাফির যদি আল্লাহ এবং তার রাসূলের একেবারে পথ থেকে বিমুখ হয়ে যায়, কিন্তু একটা সময় যদি ইসলামের দিকে ধাবিত হয়, যদি আল্লাহর অনুসরণ করে, তাহলে ওই সময়েই ঈমান কবুল করার সাথে সাথেই, ইসলাম কবুল করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় বলছেন কুল্লিল লাযীনা কাফারু ইয়ানতাহু ইউগফার লাহুম। হে রাসূল, আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন যে তারা যেই কাজগুলো করে বেড়াচ্ছে, আমি আল্লাহকে অস্বীকার করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে, দ্বীন ইসলামকে অস্বীকার করছে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করছে না, বরং উল্টো মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে, এই সব কিছু বন্ধ করে দিয়ে তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আসে, তাদের এই অবিশ্বাস, এই বিদ্রোহ বন্ধ রেখে যদি তারা আল্লাহর পথে চলে আসে, ইন 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 ইয়ান্তাহু যদি তারা এসব কিছু বন্ধ করে দেয়, তাহলে ইউগফার লাহুম তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে মা কাদ সালাফা পূর্বে যে সমস্ত গুনাহ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় তোমাদের জানা দরকার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেক সময়ই এইরকম বর্ণনা দিয়েছেন যে ইসলাম যখনই কবুল করা হয়, একজন অমুসলিম যখনই ইসলাম ধর্ম কবুল করে, তখন তার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যেন বলা হয়েছে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, যে ইসলাম গ্রহণ করবার পূর্বে যেই সমস্ত গুনাহ থাকে, সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়, সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়া, আল্লাহর দয়া এত অপরিসীম। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানা, এবং তাদের যে গুনাহগুলো আছে সেগুলোকেও পর্যন্ত আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দেন। এই কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমায় বলেছেন। অতএব প্রিয় শিক্ষার্থীরা, এইখানে আয়াতের মর্মার্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে কাফির মুশরিকরা তাদের যেই পথে তারা চলছে, কুফরির হালতে আছে, আল্লাহকে অবিশ্বাস করছে, অস্বীকার করছে, তার হুকুমের বিরুদ্ধচারণ করছে, হে নবী আপনাকে তারা অস্বীকার করছে, মুমিনদেরকে কষ্ট দিচ্ছে, তাদের সাথে খারাপ আচরণ করছে, তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দিয়েছে, এবং মানুষদেরকে ওয়ায়াসুদ্দুনা আনিল মসজিদিল হারাম, এবং তারা মসজিদে হারাম থেকেও মানুষকে বিরত রাখছে। এই যে নানা ধরনের অন্যায় অত্যাচারমূলক অপকর্ম তারা করছে, এইগুলো যদি তারা বন্ধ করে দিয়ে আমার পথে, আমি আল্লাহর পথে যদি তারা ফিরে আসে, তাহলে কি হবে? ইউগফার লাহুম মা কদ সালাফ, পূর্বে যা কিছু তারা ভুল ত্রুটি করেছে সব কিছুই তাদের ক্ষমা করে দেওয়া হবে। এছাড়াও পরের অংশে আল্লাহ বলেছেন ওয়া ইয়াউদু ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, আল্লাহ বলছেন ওয়া ইয়াউদু, এবং এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা যদি আবারও দেখা যাচ্ছে অন্যায় এবং কুফরি করতেই থাকছে, এই পথ থেকে বিরত থাকার কোনো চেষ্টা করছে না, তাহলে তাদের জন্য হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালিন, পূর্ববর্তী যুগের লোকদের দৃষ্টান্ত বা উদাহরণ অতীত হয়ে গেছে, সেগুলোই যেন তারা খেয়াল রাখে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, ওয়া ফিরআউনা যিল আওতাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, আদ এবং সামুদ জাতি, বিভিন্ন সময়ের বিভিন্ন গোত্র জাতিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চাচ্ছেন যে পূর্ববর্তী যুগে অনেক অবাধ্যচারণকারী, আল্লাহ রসুলের বিরোধিতাকারী, নবীদের বিরোধিতাকারী এরকম অনেক জাতি এবং গোত্রকে লক্ষ্য করা গেছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অবাধ্যতার কারণে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিয়েছে। এগুলো কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। এর উদ্দেশ্য হলো এখান থেকে যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, একজন মানুষ ইসলাম ধর্ম ইসলাম ধর্মে যখনই প্রবেশ করবে, তখনই তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু এই ক্ষমার পথ, এই ক্ষমার আহ, সুযোগটি যদি তারা গ্রহণ না করে, বরং উল্টো অত্যাচারের পথকে বেছে নেয়, ওভাবেই চলতে থাকে, তাহলে পূর্ববর্তীদের যে আযাব এবং শাস্তি এসছে, সেই আযাব এবং শাস্তি তাদের উপরে আসবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় আযাব এবং শাস্তির কথা বলেননি, বরং বলেছেন যে পূর্ববর্তীদের দিকে তোমরা তাকাও, পূর্ববর্তীদের থেকে শিক্ষা নাও, তাদের বিষয়টি আমি উদাহরণ হিসাবে এখানে উপস্থাপন করছি। এখানে তাদের উদাহরণ দেওয়ার অর্থ হলো যে মানুষ সাধারণত উপদেশ দেওয়ার চেয়ে, শাস্তির চেয়ে উদাহরণ বা দৃষ্টান্ত গুলোকে বেশি গ্রহণ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তীদের দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই এখানে সুন্নাত আল আউয়ালিন দ্বারা কি উদ্দেশ্য হয়েছে। এই আয়াতে কারিমায় যে সুন্নাতুল আউয়ালিন বলা হচ্ছে, এর দ্বারা বলা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে পূর্বের কাফিরদের প্রতি আল্লাহ তাআলা যেরূপ আচরণ করেছেন, সেই আচরণ তোমাদের সাথেও করবেন। অথবা কোন কোন মুফাসসির বলছেন যে পূর্বে আল্লাহ তাআলা অস্বীকারীদেরকে যেরকম আযাব দিয়েছেন, তোমাদেরকেও সেরকম আযাব তোমাদেরকেও দেয়া হবে। অথবা এর উদ্দেশ্যটি এমন হতে পারে, সুন্নাতুল আউয়ালিন দ্বারা এমন হতে পারে, পূর্বের জামানায় কাফিরদের যেমন চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করা হবে, তোমাদেরও একই অবস্থা হবে, তোমাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 39 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ। আল্লাহ তাআলা বলছেন এখানে দুটি বিষয়ের কথা বলা হচ্ছে, মুমিনদেরকে দুইটি বিশেষ উদ্দেশ্য সাধন করতে বলা হচ্ছে, এবং ততক্ষণ পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার আদেশ আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। বলছেন ওয়াকাতিলুহুম, তোমরা লড়াই করতেই থাকো, হাত্তা লা তাকুনা ফিতনাহ, যতক্ষণ পর্যন্ত ফিতনা অবশিষ্ট থাকে, ওয়া ইয়াকুনু দীনু কুল্লুহু লিল্লাহ, এবং দিন যেন পুরোপুরি ভাবে প্রতিষ্ঠা হয়
দিন যেন পুরোপুরিভাবে আল্লাহ তাআলার জন্য হয়ে যায়। এখানে ফিতনা শব্দের ব্যাখ্যায় অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেছেন। ফিতনার অর্থ হলো বিশৃঙ্খলা, বিপর্যয়। মানুষ যখন তার সুন্দর, সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, তার জীবনের স্বাধীনতা নেই, কোনো জায়গায় বের হলে অশান্তি এবং নিরাপত্তা, ঝুঁকি, চিন্তা চেতনার মধ্যে থাকে, হতাশার মধ্যে থাকে, এই সবকিছু হলো ফিতনার অর্থ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফিতনা বলতে এই আয়াতে কারিমায় বুঝাচ্ছেন যে পুরোপুরিভাবে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করার মতো পরিবেশ পাচ্ছে কিনা, পুরোপুরিভাবে মানুষ আল্লাহর একত্ববাদের আহ স্বীকৃতি দিতে পারছে কিনা, এতে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটাই হলো ফিতনা। এবং এই সমস্যাটিকে দূর করার কথাই আল্লাহ তাআলা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এইরকম পরিবেশ তৈরি না হবে, এই সমস্যার সমাধান না হবে, ফিতনা দূরীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতেই থাকো। এর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকুনুদ্দীনু কুল্লুহু লিল্লাহ, ওয়ায়াকুনুদ্দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলাম যেন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় বোঝার দরকার আছে। আগে হলো ফিতনা এবং এর পাশাপাশি বলছেন দিন যেন পুরোপুরিভাবে আল্লাহর জন্য হয়, দিন যেন পুরোপুরিভাবে প্রতিষ্ঠা লাভ করে। এখানে ফিতনা দূরীভূত হতে গেলে, ফিতনা দূরীভূত হওয়ার শর্ত হলো যে আল্লাহর দ্বীনকে কায়েম করা। আল্লাহর দ্বীন যদি কায়েম হয়, যেহেতু পরের অংশে বলা হচ্ছে ইয়াকুনুদ্দীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েম করা, দ্বীন প্রতিষ্ঠা করা। আল্লাহর দ্বীন যদি পরিপূর্ণভাবে একটি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই সমাজ থেকে ফিতনা ফাসাদ দূরীভূত হয়ে যাবে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে পাশাপাশি রেখেই এই ব্যাখ্যাটুকুই দিতে চাচ্ছেন যে ফিতনা এবং দ্বীন যেন আল্লাহর হয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে পরিপূর্ণ করেছেন এবং দ্বীন হলো আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা লাভ করাতে হবে এবং এই ইসলামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সাথেই আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইলা আখিরিল আয়াহ। আল্লাহ বলছেন যে আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই পরিপূর্ণ দ্বীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন যেভাবে, ওই রকম দিন প্রতিষ্ঠা যতক্ষণ না হবে ততক্ষণ ফিতনা ফাসাদ থাকবেই। আর ফিতনা ফাসাদ যতক্ষণ থাকবে, দিন যতক্ষণ প্রতিষ্ঠা লাভ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাতিলুহুম, তোমরা তাদের সাথে লড়াই করতেই থাকো, কাফির মুশরিকদের সাথে লড়াই করতে থাকো। তার মানে মূল কথা দাঁড়াচ্ছে যে ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত লড়াই করতে হবে। আর সামগ্রিকভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যতক্ষণ না হবে ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা এর পরের অংশে বলছেন ফাইন ইনতাহু ফাইনাল্লাহু বিমা ইয়ামালুনা বাসীর। আর যদি তারা ফাইন ইনতাহু, এর পরেও যদি তারা এর থেকে বিরত হয়, তাহলে আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং দেখেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, এই ফিতনা বলতে কি বোঝানো হয়েছে আমি আগে একটু আলোচনা করেছি। এখানে দেখো, মুসলমানগণ নিরাপদে নিশ্চিন্তে আল্লাহ পাকের বন্দেগী করবে এবং আল্লাহ পাকের হুকুম আহকাম বিনা বাধায়, বিনা দ্বিধায়, নিঃসংকোচে মেনে চলবে। মুসলমানদের ইজ্জত, আব্রু, সম্মান, মর্যাদা, জান মালের সম্মান, ইজ্জত, এই সব কিছু নিরাপত্তা লাভ করবে। এই যতক্ষণ নিরাপত্তা লাভ করতে পারবে না, ততক্ষণ বুঝতে হবে যে ওই সমাজে ফিতনা বিরাজমান আছে, অতএব তাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীতে সবচেয়ে অশান্তির যে চাবিকাঠি হলো শিরক। এই শিরক এবং কুফরের যে দাপট, এই দাপটকে বন্ধ করে দিতে হবে এবং এটিকে বন্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে। তাহলে এটি হলো জিহাদের বা লড়াইয়ের মূল লক্ষ্য। লড়াই প্রাণান্তকর চেষ্টা, এটিই হলো মূল লক্ষ্য, যে আল্লাহর জমিন থেকে শিরক এবং কুফর এই দুটি পথ যেন বন্ধ হয়ে যায়। তাহলেই সমাজ সুন্দর হয়ে যাবে এবং ফিতনা সমাজ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরক এর বিষয়ে ভয়ানক কথা বলেছেন। আজকে সময় হবে না যে এই শিরক ছাড়া, ইন্নাল্লাহা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ এই শিরক ছাড়া সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অতএব শিরক এবং কুফরের যে পথ, এই পথটি যাতে চিরতরে বন্ধ হয়ে যায় এবং সমাজে ফিতনা ফাসাদ যেন দূর হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ পরিচালনা করবার কথা,
লড়াই করে যাওয়ার কথা আল্লাহ তাআলা মুসলিমদেরকে এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখি ওয়ায়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এর ব্যাখ্যা কি? ওয়ায়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ এর ব্যাখ্যায় মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহর একত্ববাদ নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হওয়া এবং যাতে শিরকের লেশ মাত্র অবশিষ্ট না থাকে এবং পৌত্তলিকদের প্রতিমাগুলো পদদলিত হয়। ইমাম ইসহাক রাহিমাহুল্লাহ বলছেন যে দ্বীন প্রতিষ্ঠার অর্থ হলো এরকম। আবার আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে দ্বীন এমন রূপে প্রতিষ্ঠিত হওয়া যাতে তোমাদের দ্বীনের সাথে কুফরির সংমিশ্রণ না ঘটে, দ্বীনের মধ্যে যেন কোনো কুফরি না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মানুষের বিরুদ্ধে লড়াই করবার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত তারা এই কথার স্বীকৃতি দিবে না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি মালুহু ওয়া নাফসুহু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তাহলে ফাকাদ আসামা মিন্নি মালুহু ওয়া নাফসুহু, তাহলে আমার থেকে তার জান এবং মাল নিরাপত্তা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে পরিপূর্ণ হবে দ্বীন প্রতিষ্ঠা, এই বিষয়টি এই আয়াতের মধ্যে বলছেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে যাই ৪০ নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা বলছেন যে কাফির মুশরিকরা তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে, ইসলামের পয়গাম তাদের কাছে পৌঁছানোর পরেও তারা যদি ইসলামের ছায়াতলে না আসে, ইসলামের যেই সুন্দর পরিবেশ এই পরিবেশে যদি তারা না আসে, তাহলে তোমরা মনে রেখো যে আল্লাহ তাআলা এবং মুমিনদের কোনো ক্ষতি এতে হবে না। বরং আল্লাহ তাআলা বলছেন ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম, হে মুমিনেরা তোমাদের কোনো চিন্তা নেই, ভয়েরও কারণ নাই। তোমরা হয়তো ভাবছো যে তারা ইসলাম ধর্মে আসছে না, আমরা সংখ্যায় কম, এরকম নানা দুশ্চিন্তা, এগুলো করবার কোনো প্রয়োজন তোমাদের নেই। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আন্নাল্লাহা মাওলাকুম, নিশ্চয়ই আল্লাহই হলেন তোমাদের অভিভাবক, আল্লাহই তোমাদের অভিভাবক। কত চমৎকার কথা! যদি আল্লাহ তাআলা, যিনি মহা করুণার আধার, মহাপরাক্রমশালী, সে আল্লাহ তাআলা যদি কারোর মাওলা অভিভাবক হয়ে যায় তাহলে তো তার কোনো চিন্তা থাকবার কথা নয়। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমে এই কথাই বলছেন যে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা তোমাদের অভিভাবক, আর নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ কতই না উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। আল্লাহ যদি সাহায্য করে থাকে, আল্লাহ যদি অভিভাবক হয়ে থাকে, তাহলে মুমিনদের আর কোনো চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে কারিমায় বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে আহ সাহায্য করা আমি আল্লাহ তাআলার জন্য ওয়াজিব, আমি আল্লাহ তাআলার একটি হক। অতএব মুমিনেরা যেন হতাশ না হয়ে যায়, তাদের যেন মনোভঙ্গ হবার কোনো কারণ না থাকে। আল্লাহর দ্বীনকে কায়েম করা, ফিতনা ফাসাদ নির্মূল করা, এই বিষয়ে অবিশ্বাসীদেরকে সহযোগিতার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিভাবকত্ব যদি পাওয়া যায়, আল্লাহর সাহায্য যদি পাওয়া যায়, তাহলে অটোমেটিক দ্বীন কায়েম হবে, ফিতনা নির্মূল হয়ে যাবে এবং আহ, ইসলামী পরিবেশ, ইসলামের দাওয়াত সব মানুষের কাছে পৌঁছে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যাই ৪১ নং আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাই, আর তোমরা যে গনিমত, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা গনিমতের মালের বন্টন কিভাবে হবে সেই বিষয়টি বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলছেন যে মুমিনগণ তোমরা জানো যে যুদ্ধে জয়ের ফলে অবিশ্বাসীদের থেকে যে গনিমত অর্থ সম্পদ তোমরা লাভ করেছো, এর ৫ ভাগের ১ ভাগ, খুব ভালো করে মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, ৫ ভাগের ১ ভাগ আল্লাহর জন্য, ওয়ালি রসুল রসুলের জন্য, ওয়ালিদিল কুরবা নিকটাত্মীয়ের জন্য, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। কয়টির কথা বলা হচ্ছে? আল্লাহ, রসুল, রসুলের নিকটাত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, ইবনিস সাবিল এবং মুসাফির, এই ৬টি খাতের কথা বলা আছে। এখানে ৬টি খাতের কথা বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ৬টি খাত বলছেন যে একটি অংশ এর গনিমতের মালগুলো বন্টন করবার যে নীতিমালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটি হলো গনিমতের যে মাল, এই সমস্ত মালকে এক জায়গায় করতে হবে। এক জায়গায় করবার পরে এই মালগুলোর ৫ ভাগের ১ ভাগ, ১/৫ সমস্ত মালের ৫ ভাগের ১ ভাগ একেবারে আলাদা করে রাখতে হবে। এটা আল্লাহ তাআলার অংশ। এটি কার অংশ?
আল্লাহ তাআলার অংশ। এখন কথা হলো আল্লাহ তাআলার অংশ বলতে প্রিয় শিক্ষার্থীরা বৈষয়িক কোনো সম্পদের তো আল্লাহ তাআলার প্রয়োজন নেই। অতএব এই সম্পদটি বাকি যে ৫ জনের ৫টি খাতের কথা বলা হচ্ছে ওই ৫টি খাতে বন্টন করতে হবে। খাত কি? ওয়ালির রাসূল, ওয়ালিযিল কুরবা আত্মীয়স্বজন, ইয়েতিম, মিসকিন, ওয়াবনিস সাবিল। এইভাবে বন্টন করতে হবে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় বলছেন। আমরা পরে কিছুক্ষণ পরে আবারও জানবো। আর আল্লাহ তাআলা বলছেন যে আমি যে কোরআনুল কারীম নাজিল করেছি অথবা এই বদর যুদ্ধের দিনে যেই ফায়সালা তোমাদের জন্য করেছি এই ফায়সালার ব্যাপারে তোমরা অবশ্যই ঈমান রাখবে, বিশ্বাস রাখবে। তো শিক্ষার্থীরা দেখি আমরা একটু বিষয় একটু জানা দরকার গনিমত এবং ফায়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। গনিমত এবং ফাই আমরা আগেই একটি আলোচনায় বলেছিলাম যে আনফাল, গনিমত এবং ফাই। তোমাদের হয়তোবা মনে আছে নিশ্চয়ই। আজকে গনিমত এবং ফায়ের খুব সংক্ষেপে কিছু পার্থক্য দেখিয়ে দিতে চাই। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে শক্তি প্রয়োগ করে কাফিরদের কাছ থেকে যেটি অর্জন করা হয় সেটি হলো গনিমত, আর বিনা যুদ্ধে শক্তি প্রয়োগ না করে যেটি অর্জন করা হয় সেটি হলো ফাই। আর আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যুদ্ধে অমুসলিমদের পরাজিত করে তাদের কাছ থেকে যে সম্পদ লাভ করা হয় সেটা গনিমত, আর যদি কোনো জমি জমা লাভ করা হয় তাহলে সেটি হলো ফাই। একটু বুঝের কম বেশি আছে। আবার কোন কোন মুফাসসির বলছেন গনিমত এবং ফাই হলো এক এবং অভিন্ন। দুটি বস্তুরই দুটি একই বস্তু দুটি ভিন্ন ভিন্ন নাম মাত্র। একটিকে ফাই বলা হয়েছে, একটি গনিমত বলা হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে কাফিরদেরকে পরাজিত করার ফলে যা কিছু লাভ করা হয় তা হলো গনিমত, আর বিনা যুদ্ধে ওই আগের সুফিয়ান সাউরির মতটির মতো, আর যা বিনা শ্রমে বিনা যুদ্ধে লাভ করা হয় সেটি হলো ফাই। তো শিক্ষার্থীরা আশা করি মনে আছে। যাই সামনের দিকে গনিমতের মাল বন্টনের নীতি। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল ওই এক ভাগ বন্টিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর অংশ। আর পুরো সম্পদকে গনিমতের পুরো অর্থটিকে ৫ ভাগ করে ১ ভাগ সরিয়ে রাখতে হবে, আর বাকি ৪ ভাগ বন্টন করতে হবে যোদ্ধাদের মধ্যে। আমরা যেটি কিছুক্ষণ আগে জানলাম। এখন এই যোদ্ধাদের মধ্যে কিভাবে সমহারে বন্টিত হবে নাকি কম বেশি বন্টিত হবে এই বিষয়গুলো এখানে বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টনের যে নীতি সেখানে বলছেন যে অশ্বারোহীদের জন্য ২ ভাগ আর পদাতিক যোদ্ধা যারা তাদের জন্য ১ ভাগ। আবার জমহুর উলামায়ে কেরাম তাদেরও মত হলো অশ্বারোহীদের জন্য ২ ভাগ, পদাতিকদের জন্য ১ ভাগ। এইভাবে বন্টনের নীতিমালা আছে। এইভাবে গনিমতের মাল বন্টন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা সময় খুব বেশি নেই। আমরা সামনের দিকে যাই। ৪২ নং আয়াতে আল্লাহ বলছেন, ইয আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩টি বাহিনী একই সাথে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা থেকে বের হয়েছিল, এই বাহিনী, যেটা আবু সুফিয়ানের বাহিনী, যেটা ব্যবসা কেন্দ্র থেকে ফিরে আসছিল, এবং একটি হলো আবু জেহেলের বাহিনী। ৩টা বাহিনীর অবস্থান এখানে বর্ণনা করছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, দেখুন ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার দল ছিল বিল উদওয়াতিদ দুনিয়া, নিকটবর্তী উপত্যকায়। নিকটবর্তী উপত্যকা বলতে এখানে বোঝানো হয়েছে মদিনা থেকে বদরের যুদ্ধে বদরের প্রান্তরে মদিনা থেকে যেই উপত্যকাটি নিকটবর্তী সেই উপত্যকার কথা বলা হয়েছে। আর ওয়াহুম বিল উদওয়াতিল কুসওয়া, ওয়াহুম এর দ্বারা বোঝানো হচ্ছে আবু জেহেলের বাহিনী বদরের দিনে যে বাহিনীটি বদরের মক্কা যেই দিকে সেই প্রান্তে অবস্থান ছিল সেই উদওয়াতিল কুসওয়াকে বোঝানো হয়েছে। আরেকটি হলো ওয়ারাকবু আসফালা মিনকুম, এখানে বলা হচ্ছে যে রাকবু যেই কাফেলা ছিল হলো আবু সুফিয়ানের কাফেলা, সেটির অবস্থান ছিল আসফালা মিনকুম, তোমাদের থেকে নিচে। নিচে অর্থ হলো যে কারণ আবু সুফিয়ানের বাহিনী মুসলমানরা আক্রমণ করবে এই ভয়ে নদী তীর ঘেঁষে নিম্ন অঞ্চল দিয়ে তারা ব্যাক করছিলেন, ফিরে যাচ্ছিলেন। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। আর তাদের সাথে যাতে কোনো সন্ধি আগে থেকেই করা না হয় তাহলে এই বিষয়টি বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে, তাদের মধ্যে ইখতিলাফ দেখা দিবে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন। এরপরে আমরা দেখি পরের ৪৩ নং আয়াতে আল্লাহ বলছেন, ইজ ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কলিলা ওয়ালাউ আরাকাহুম কাসীরা লাফাশিলতুম। আল্লাহ তাআলা এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদর যুদ্ধের প্রাক্কালে স্বপ্নে দেখিয়েছিলেন যে কাফিরদের সংখ্যা অনেক কম, এবং এবং অপরদিকে কাফিরদেরকেও একই বিষয় দেখানো হয়েছে।
আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আরাকাহুম কাসীরা লাফাশিলতুম ওয়া তানাজাতুম ফিল আমরি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি স্বপ্নের মাধ্যমে আপনাকে কাফিরদের সংখ্যাটি এই কারণেই কম দেখিয়েছি যে যাতে করে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাদের সংখ্যা কম দেখে। কারণ আল্লাহ তাআলা চাচ্ছেন যে এখানে যুদ্ধ সংগঠিত হোক এবং সত্য প্রকাশিত হোক। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন, এটাই তো আল্লাহ চাচ্ছেন। এইজন্য তাদের সংখ্যাটিকে আল্লাহ তাআলা কম করে দেখিয়েছেন। এবং পাশাপাশি বলা হচ্ছে যে তারা লাফাশিলতুম, তারা সাহস হারিয়ে ফেলত এবং পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করত, বিতর্ক করত। এই বিষয়গুলো আল্লাহ তাআলা বলছেন। আর যেহেতু আল্লাহ তাআলা মনের অবস্থা জানেন, এজন্য তাদের অবস্থাটা জেনেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধের ময়দানে কাফিরদের সৈন্য সংখ্যাকে খুব কম করে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দেখিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে সৈন্য সংখ্যা কেন কম করে দেখানো হলো, এর হিকমতটা কি। এখানে বলা হচ্ছে যে মুসলমানদেরকে মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী করে রাখতে হবে। আর আসলেই কাফিরদের সৈন্য সংখ্যা কেউ কেউ বলছেন যে কম ছিল, আবার কেউ বলছেন যে কাফির সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে অনেকেই পালিয়ে গেছেন, এই জন্য কম দেখানো হয়েছে। আবার কারো কারো মত হলো কাফির সৈন্যরা সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেনি, এই জন্য তাদের সংখ্যাটিকে কম দেখানো হয়েছে। আবার জমহুর উলামায়ে কেরাম বলছেন যে এর হিকমত আল্লাহ তাআলাই ভালো জানেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, তিনি বলছেন যে আমি বদরের মাঠে যে সৈন্য সংখ্যা দেখেছি তা ৭০ এর বেশি হবে না। তো আমার পার্শ্বে আরেকজন সাহাবী বললেন যে না, ওই সংখ্যাটি কাফিরদের সৈন্য সংখ্যা ১০০ হবে। আমি দেখেছি কাফিরদের সৈন্য সংখ্যা ১০০। তারা বাস্তবেও সেখানে গিয়ে সংখ্যাটি কম দেখতে পেয়েছেন। এছাড়াও যুদ্ধবন্দী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে যুদ্ধবন্দী একজনকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে আসলে তোমাদের সৈন্য সংখ্যা কত ছিল, তখন সে বলল যে আমরা সৈন্য সংখ্যায় ১০০০ ছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, সৈন্য সংখ্যা ১০০০, কিন্তু মুসলমানরা যাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই জন্য তাদেরকে দেখানো হয়েছে মাত্র ১০০ বা ৭০ জনের মতো। প্রিয় শিক্ষার্থীরা, পরের আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ইউরিকাহুম ইয আ ইযিল তাকাইতুম ফি আয়ুনিকুম কলিলা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মুসলিম সেনাবাহিনীকে কাফিরদের সৈন্য সংখ্যা কম দেখিয়েছি। আবার পরের অংশে বলছেন কাফিরদেরকেও মুসলমানদের সংখ্যাটা খুব কম করে দেখিয়েছি। এটি দেখানোর উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে আমি ইসলামকে বিজয়ী করাবো। আল্লাহ চাচ্ছেন যে এখান থেকে একটি ফায়সালা হয়েই যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুপক্ষের মধ্যে একে অপরের শক্তি সামর্থ্য এবং লোকবল কিভাবে প্রকাশিত হয়েছে এ কথাটি আল্লাহ তাআলা এখানে বিবরণ দিয়েছেন। এবং মুসলমানদেরকে কাফিরদের সৈন্য সংখ্যা যেখানে ১০০০ কাফির সৈন্য, সেখানে তাদের সংখ্যাটিকে খুব কম করে দেখিয়েছেন। অপরদিকে কাফিরদের যে সৈন্য সংখ্যা, অপরদিকে সেটিকেও খুব কম করে দেখানো হয়েছে। মুসলমানদের যে সৈন্য সংখ্যা সেটিকেও খুব কম করে দেখানো হয়েছে। এর উদ্দেশ্য হলো যাতে করে তারা বীর বিক্রমে মুসলিমরাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বীর বিক্রমে কাফিররাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এবং আল্লাহ চাচ্ছেন এই যুদ্ধ সংগঠিত হোক। লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আর বিষয়ের পরিপূর্ণ ফায়সালা এটি তো ফিরে যাবে আল্লাহ তাআলার কাছেই। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় খুব চমৎকার ভাবে বর্ণনা দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই আমি শেষ করতে চাই। পরের কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।